দুনিয়ায় চলতে গেলে যাহা কিছু দরকার তাদের জন্য সব কিছু ব্যবস্থা করে দিল। যিনি তিনি কে? মহাব্বতে বলুন তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা, আল্লাহ আমাদের প্রতি যত মায়া করে, যত ভালোবাসা আল্লাহর, আমরা আল্লাহর প্রতি সেই ভালোবাসা আমাদের নেই। আছে? নেই। এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ি না। যদি আমাদের এমনটি প্রত্যেকটি কদমে কদমে যদি তিনি আমাদের প্রতি ধরতেন, তাহলে ইবলিস শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে কয়বার? একবার। কয়বার? একবার। ফজর পড়ি, জোহর পড়ি না, জোহর পড়ি, আসর পড়ি না, আসর পড়ি, মাগরিব পড়ি না। সুবিধা মতো পারলে পড়ে নি, না পারলে আর সুযোগ খবর নাই। ঠিক কিনা? তিনি আমাদের প্রতি কত মায়া করেন, কত ভালোবাসা। একজন সন্তান, মা যত অন্যায়, সন্তান যত অন্যায় করুক, মায়ের ভালোবাসাটা কখনো সন্তানের জন্য কমে না। কমে? কমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের চেয়েও কত কোটি 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 গুণ মোহাব্বত আল্লাহ পাকের মনে। বলেন না সুবহানাল্লাহ। যিনি এত মায়া, এত মোহাব্বত, এত ভালোবাসা দিয়ে আমাদেরকে বানিয়েছেন, তিনি কে? জোরে মোহাব্বতে বলেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামিত্বের জন্য। তার প্রেমের খেলাটা মানুষকে দিয়ে তিনি প্রেমের খেলাটা প্রকাশ করাবেন। এই জন্যই তিনি মানুষকে দুনিয়ায় পাঠালেন। মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। মানুষ এরা নাফরমানি করবে, এরা রক্তপাত ঘটাবে, এরা অন্যায় করবে, এরা পাসাদ করবে। এরা ফেরেশতারা বলতো আল্লাহকে। কাকে? আল্লাহকে বলেছেন। আল্লাহ বলেন যদিও করে কিছু মানুষ করবে, সবাই তো আর করবে না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কই ফেরেশতারা তোমরা, আমি তোমাদের কাছে একটু পরামর্শ চাইলাম। কি চাইলাম? পরামর্শ চাইলাম। তোমরা আমাকে কত কথা বলেছো, এত কথা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই নাই। আমি আল্লাহই ভালো জানি এই মানুষদেরকে বানালে, এই মানুষদেরকে দিয়াই আমি আল্লাহর খেলাফতের প্রেমের প্রতিষ্ঠা হবে জমিনে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মানুষ বানালেন কে? আল্লাহ। জোরে বলুন না কে? আল্লাহ। ওই মানুষগুলি আমরা কেউ আল্লাহর হুকুম পালন করি আর কেউ করি না। যত হুকুম পালন না করলেও তিনি আমাদের জন্য খাবার তো বন্ধ করে নাই। করেছে? জোরে বলুন করেছে? যারা আল্লাহকে ডাকে না আল্লাহ তাদেরকেও খাওয়ায়, যারা আল্লাহকে ডাকে তাকেও খাওয়ায়, যে ডাকে না তাকেও খাওয়ায়। আল্লাহ বলেন আমি হলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ সবাইকে খাওয়াবো জমিনের মধ্যে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সব মানুষ, সব কি মানুষ, এদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, খাওয়াইতে হবে। দুনিয়ার দায়িত্ব কিসের? দুনিয়ার খাওয়ানোর দায়িত্ব আমার। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ বেদুইন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, এই বিধর্মী জাত যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়া চায়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তিনি বলেন যে বান্দা আমার কাছে যে যা চাইবে, কেউ যদি দুনিয়া চায় তাকে আমি দুনিয়া দেব, দুনিয়া দেব। যে আমার কাছে আখেরাত চাইবে তাকে আমি আখেরাত দিব। তবে খেয়াল রেখো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা
দুনিয়া আমি দেব, তবে খেয়াল রাখো দুনিয়ার চেয়েও আখেরাত উত্তম। দুনিয়ার চেয়েও আখেরাত উত্তম। দুনিয়ায় যদি বেশরম বেলজ্জা হতে হয় কিছু মানুষের সামনে, কিন্তু আখেরাতে যদি শাস্তি হয় কোটি কোটি মানুষের সামনে হবে, কোটি কোটি মানুষের সামনে হবে। এই জন্য আল্লাহর ওলিগণ বুজুর্গানে কারাম কোনো গুনাহ করতো না, তারপরেও চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে এত রাহাজারি, এত কোনাজারি, এত কান্নাকাটি করতেন। আল্লাহ, ও জগৎময় প্রেমময় প্রভু রব্বুল আলামিন, তুমি আমাকে বানাইলে, জানি না আমার হাসরটা কেমন হবে। সুবহান। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তি যারা, মোমেন যারা, তারা পাগল দুনিয়ার না আখেরাতের। আখেরাতের পাগল, দুনিয়ার জন্য তারা ছুটে না। কিন্তু কিছু মানুষ, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অনেক সময় আমরা প্রশ্ন করি, আপনার প্রশ্ন, সকল মানুষের সকল প্রশ্নের কথাগুলি আমাদেরকে যিনি জানিয়ে দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের প্রতি আল্লাহ পাকের মায়া কত বেশি। আমার নবী আমাদের প্রতি, মোমেনদের প্রতি, এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলেন, নবী আমার মোমেনদের জন্য এত মায়া, মোমেনদের জন্য নবীর এত দয়া, এত ভালোবাসা, এত মোহাব্বত। কার? নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক প্রথমে নবীকে বানালেন আল্লাহ পাকের কুদরতি জাত থেকে। সুবহানাল্লাহ বলেন। নবীকে বানানোর পরে প্রশিক্ষণ দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং দেওয়ার পরে কেউ বলে নানা রকম, আল্লাহর ট্রেনিংটা যেমন হওয়া তেমন। এখন আপনি যদি বলেন আগুনে পুরাইলো, তাও মিথ্যা হতে পারে। নবী রব্বুল আলামিন তিনি মহাশক্তি, তিনি তার হাবিবকে তার মতো করে পৃথিবীতে পাঠানোর জন্য তার সমস্ত জাতের যত প্রকার আকৃতি প্রকৃতি, যত প্রকারের গুণ থাকার দরকার, সমস্ত গুণ দিয়ে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে তিনি প্রেরণ করবেন। এখন কি দরকার সেটা তিনি আল্লাহ ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রহমাতুল্লিল আলামিনকে বানালেন তার জাত থেকে। তার জাত থেকে বানানোর পরে রব্বুল আলামিন তাকে ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং দেওয়ার পরে সামনে নিয়ে আসলেন, এসে বললেন, বন্ধু এখন আমার পরিচয়টা আপনি দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহান। ও বন্ধু, আপনাকে তো প্রশিক্ষণ দিলাম, প্রশিক্ষণে আপনি পাশ করেন কিনা দেখি। ট্রেনিং হয় না সেনাবাহিনীদের, পুলিশের, র্যাবের ট্রেনিং হয় না? ট্রেনিং হয়। আপনার যে কোনো ভালো চাকরিতে গেলে, চাকরি হওয়ার পরে 3 মাস 6 মাসের একটা ট্রেনিং হয়। ওই ট্রেনিংটা প্র্যাকটিক্যালে ভালোভাবে পাশ করলে তারপরে কর্মস্থলে যোগ দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, বন্ধু আমি আপনাকে বানালাম, কত আদর করে, কত মায়া করে আল্লাহ পাক নবীকে তার জাত থেকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন আমরা একদল টানাটানি করি, কেউ বলে নবী নূর, কেউ বলে মাটি, কেউ বলে কি মাটির মানুষ, বলে কি না? জোরে কোন বলে কি না? আল্লাহ কয় আমার নবীকে আমি আল্লাহর কুদরতি জাত থেকে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বানালেন, ট্রেনিং শেষ, সামনে নিয়ে আসলেন, এনে বললেন, বন্ধু আপনার এখন পরীক্ষা হবে। বলেন তো আমার পরিচয়টা কি? কয় আপনার পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পরিচয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় যিনি সর্বপ্রথম দিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আপনি, আপনি
আপনি ওই আপনার আর কোনো তুলনা নাই। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বন্ধু। তাহলে আরেক কিছু বাড়ায়া বলেন, বলে না আর কিছু বলার সুযোগ নাই, এখন আল্লাহ নিজেই প্রকাশ করে দিলেন। তাহলে আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই পৃথিবীর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা প্রেমময় লীলা আল্লাহ পাক মানুষকে দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সাজালেন, বানালেন। এই কুদরতের মানুষগুলি যদি আল্লাহর কথা ভুলে যায়, নবীর কথা ভুলে যায়, জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, বলে আসি কোনো রকম, আসি কোনো রকম। হাসি দিয়ে একটু বলেন না, যিনি আমাকে হায়াত মৌত রিজিক সব কিছুর মালিক যিনি, তিনি কে? আল্লাহ। বলেন না তিনি কে? আল্লাহ। ভালো রাখতে পারেন যিনি, তিনি কে? মুহাব্বতে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য সব সময় সুখে থাকি আর দুঃখে থাকি, শুকরিয়া আদায় করতে হয় কার? মুহাব্বতে বলুন কার? আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ যখন এক ভাই আরেক ভাইকে জিজ্ঞাসা করে ভাই আপনি কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ, মালিক আমাকে অনেক ভালো রেখেছে। এই কথাটা যখন ফেরেশতারা শুনতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের কাছ পর্যন্ত চলে যায় দৌড়াতে দৌড়াতে, গিয়ে বলে মাবুদ আপনার বান্দা অসুস্থ আছে, কত কষ্টে আছে, এরপরেও হাসি দিয়ে চেহারার মধ্যে কত সুন্দর একটা হাসি, কত সুন্দর মুখ নিয়ে তোমার শুকরিয়া আদায় করেছে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ফেরেশতাদের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পায়, তখন আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা তোমরা যাও, আমার বান্দার জমিনের মধ্যে আবার ফিরে যাও। আমার বান্দা যে মুসিবতগুলির মধ্যে আছে, তোমরা আমার শুভ সংবাদ দিয়ে আমার বান্দার মুসিবতগুলি আমি আল্লাহ দূর করে তাকে আমি সুখে শান্তিতে আমি জান্নাতে দুনিয়াতেই আমি তাকে দান করে দেব। এই জন্য সুখে রাখার মালিক যিনি, তিনি কে? মুহাব্বতে বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। আপনাকে যদি এই মুহূর্তে কত মানুষ আছে হাসপাতালে, আছে না? কথা কোন আছে? কত মানুষের হাত আছে পাও নাই, পাও আছে হাত নেই, চোখ আছে দেখে না, কান আছে শুনতে পারে না, নাক আছে ঘ্রাণ নিতে পারে না, মুখ আছে কথা বলতে পারে না, মুখ আছে সব কিছু, দাঁত নাই দাঁত দিয়ে চিবাতে পারে না, আছে না? কথা কোন আছে কিনা? তাহলে যিনি আপনাকে সর্ব অবস্থায় তার চাইতে আরো বড় সুখ, অট্টালিকার মালিক, সম্পদের মালিক, সব কিছুর চাইতেও বড় সুখটা হলো অন্তরে। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে সুখে রাখার মালিক, আমি হায়াতের মালিক, মৌতের মালিক। এই জন্য কুরআনুল কারীমে সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত মহান আল্লাহ, কত দয়ালু আল্লাহ, কত রহমান রহিম, কত দয়া তার, কত মায়া তার। পৃথিবীর জমিনের মধ্যে একজন মায়ের প্রতি যে মায়া, সন্তানের জন্য যদি আল্লাহ পাকের মায়া তার চেয়ে তো কম না বেশি? কোটি কোটি গুণ বেশি আল্লাহ পাকের অন্তরে জমিনের মানুষের জন্য মায়া আর ভালোবাসা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই জন্যই রব্বুল আলামিন আমাদেরকে ক্রমান্বয়ে এক এক করে ইবাদতের জন্য আল্লাহ বলেন কখনো নামাজ পড়ো, কখনো হজ করো, কখনো কোরবানি করো, কখনো যাকাত দাও, কখনো কোরআন পড়ো, কখনো তাসবিহ পড়ো। যে অবস্থায় যখন যে ইবাদত তোমার জন্য, হুকুমত যখন তোমার জন্য যাহা, তখন তুমি সেই হুকুমত কায়েম করো। তবে হুকুমত কায়েম করার একটা পন্থা হলো তুমি হুকুমত কায়েম করবে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তোমার বন্দেগী যদি পালন করতে পারো, তাহলে তুমি আমার বন্ধুর দিকে তাকাইয়া আমি তোমাকে আমার সুখের স্থান জান্নাত দিয়ে দেব।
এই জন্য আদর্শ হবে কার? নবীর। বলেন আদর্শ হবে কার? নবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিয়ামতের ময়দানে একদল মানুষকে, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন তার পবিত্র আল্লাহ পাকের জবানে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিনকে স্মরণ করো, কিয়ামতের দিন, হাসরের দিন, ওই দিনকে স্মরণ করো যেদিন অত্যাচারী বেদিন লোকেরা ক্ষোভের জ্বালায় দুই হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায়রে আফসোস, হায়রে আফসোস, দুনিয়ার মধ্যে আমি যদি রসুলকে আদর্শ রূপে গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো। দুনিয়ার মধ্যে এদিক সেদিক দৌড়াইলাম, যেখানে সেখানে ওদিক সেদিক দৌড়াইয়া লাফাইয়া কত মানুষের পিছে পিছে ঘুরে সময় নষ্ট করলাম। যদি ওই সময়টা যদি আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক চলার চেষ্টা করতাম তাহলে আরও কতই না ভালো হতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ সেদিন আফসোস করতে থাকবে, হায়রে আমার জীবনের আফসোস, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করে যদি আল্লাহ রসুল, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দৌড়াইতাম, যদি ওই নবীর পথভ্রষ্টদের পিছনে না দৌড়াইয়া যদি আমি নবীর নসিহত মতে, নবীর আদর্শ মতে চলার চেষ্টা করতাম তাহলে আরও কতই না ভালো হতো। কেননা শয়তান আমাকে এদিক সেদিক দৌড়াইয়া এদিক সেদিক নিয়ে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আর শয়তান হলো মানুষের সত্যিকার অপমানকারী, জালেম এবং শত্রু। আরও আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মধ্যে যার আদর্শ গ্রহণ করতে হবে তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কাফের মুশরিকদের মধ্যে আর আমাদের মধ্যে ভেদাভেদ থাকে না। যদি আমরা অন্য এদিক সেদিক দৌড়াতে থাকি, কাফের মুশরিকরা দৌড়াতো কেউ পাথরের পূজা, সূর্যের পূজা, কাছের পূজা, পাথরের পূজা, এদিক সেদিক দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ, জীবন শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ কুরআনুল কারীম আয়াতে কারীমা নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, তোমরা এদিক সেদিক যত দৌড়াও কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি হয় নবীকে নবী তরানে ওয়ালা, নবী বাসানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাসানে ওয়ালা। ভালো যদি বাসতে হয় নবীকে বাস মোহাব্বতে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মধ্যে যত মানুষ ছিল, কাফের, মুশরিক, বেঈমান, সমস্ত মানুষকে, সাহাবাই কারামকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম আয়াতে কারিমা নাজিল করে দিলেন। বন্ধু, আপনি আপনার জবান দিয়ে পৃথিবীর মানুষগুলিকে বলেন, যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা চাই, সূর্যের পিছনে দৌড়াইলে কোনো কাজ হবে না। কাজ হবে? কথা কোন, কাজ হবে? এদিক সেদিক যতই দৌড়াও কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন, বন্ধু আপনি দুনিয়ার মানুষদেরকে জানান এই কথাটা। কাকে বললেন? নবীকে বললেন, ও নবী, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনাকে আমি এত ভালোবাসি, আপনি পৃথিবীর মানুষগুলিকে আপনার জবান দিয়ে আপনি জানিয়ে দিন, যদি তোমরা সূর্যের পিছনে দৌড়াও কোনো কাজ হবে না, গাছের পিছে দৌড়াও কাজ হবে না, পাথরের পিছে দৌড়াও কাজ হবে না। কাজ হবে? কাজ হবে না। এই জন্য একটা কথা খেয়াল রাখবেন, কিয়ামতের আগে অনেকগুলা ধারা, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহাদি আসবে, দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জাল। কথা কয় না, কে আসবে? দাজ্জাল আসবে। দাজ্জাল প্রথমে তার আবির্ভাব হবে এমনভাবে, সে আমার নবীর হুকুমত মোতাবেক চলবে, ইসলাম মোতাবেক চলবে,
চলে আস্তে আস্তে করে মানুষদের কাছে। এবার একদল মানুষের কাছে যাবে, গিয়ে বলবে আমি হলাম তোমাদের নবী, আমি হলাম তোমাদের নবী। কে বলবে? কথা কয় না। কে বলবে? দাজ্জাল বলবে আমি হলাম তোমাদের নবী। একদল বলবে না, তোমাকে আমরা নবী মানি না। আবার এই দল থেকে আবার সামনে চলে যাবে, তার চলন বলন আচার আচরণে সে বুঝাইতে চাবে, সূর্যকে নিচে চলে অনুমতি দিবে, সূর্য তুমি সামনে চলে আসো, সামনে চলে আসবে। বাতাসকে বলবে বাতাস তুমি সামনে চলে আসো, বাতাস চলে আসবে। বলবে দেখো আমি তোমাদের নবী, আমি তোমাদের নবী, সব কিছু আমার কথা শুনে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন এই কেরামতি আর মুজেজার দৃষ্টান্ত জাদুঘরি দেখে নবী চিনা যায় না। চিনা যায়? জোরে কর না, চিনা যায়? চিনা যায় না। দাজ্জাল এভাবে এক এক করে মানুষের ইমানগুলি হরণ করার জন্য জমিনের মধ্যে আসবে। এসে কিছুক্ষণ পরে এভাবে কিছু দল মানুষ তার পিছনে ঘুরবে, কিছু লোক তার পিছনে ঘুরবে। আবার এভাবে যখন দল বাড়ি হতে থাকবে, আর ওই দাজ্জালের এই দুই চোখের মধ্যে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? মুমেন যারা, ইমানদার যারা। বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার নবী রহমাতুল লিল আলামিন না, এই পৃথিবীতে যত নবী তাশরীফ এনেছেন সমস্ত নবীগণ তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে খুব ভয় পাইতেন। কারণ এই পৃথিবীতে কিয়ামত অবধি দাজ্জালের ভয়ের চাইতেও এত ভয়ানক বিপদ উম্মতের জন্য আর কিছু হতে পারে। দাজ্জালের ফিতনার চেয়েও উম্মতের জন্য এত ভয়, এত বিপদ আর কিছুই হতে পারে না। এই জন্য মুসা পৃথিবীতে আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম নবী পৃথিবীতে তাশরীফ আনলেন, আইয়ুব নবী পৃথিবীতে তাশরীফ আনলেন, ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে তাশরীফ আনলেন। যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে দাজ্জালের ভয় সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন। আর আমার নবী হায়াতুল মুরসালিন কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকেও হাদিসে তিরমিজির মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে দাজ্জালের ফিতনা সম্পর্কে এবং দাজ্জালকে কি কি আলামতে চেনা যাবে, আমার নবী সমস্ত আলামতগুলি উম্মতের মাঝে স্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এরপরেও কিছু মানুষ সত্য আর মিথ্যা পার্থক্য করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী রহমাতুল লিল আলামিন নিজেই উম্মতের জন্য, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি আপনার সময় আসে, কয় যদি আমার সময় আসে তাহলে সমস্ত উম্মতের পক্ষ হইয়া আমি নবী দাজ্জালকে প্রতিহত করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন যদি তারপরে আসে, কয় যদি তারপরে আসে আমি নবী হইয়া আমার উম্মতের মাঝ থেকে মুমিন উম্মতদেরকে ভিতরে থেকে আমি দাজ্জালের ফিতনা থেকে আমার উম্মতদেরকে আমি নবী রক্ষা করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো নবী আমাদেরকে ভালোবাসে কম না বেশি? জোরে বলুন না, কম না বেশি? আল্লাহর হাবিব বলেন এইভাবে দাজ্জালের ফিতনাটা কত ভয়ানক। কিছু দূর পরে দল বাড়ি করে এখন দাজ্জাল বলবে সূর্য আমার কথা শুনে, দিন আমার কথা শুনে, রাত আমার কথা শুনে, এখন আমি হইলাম আল্লাহ। কে বলে? দাজ্জাল। কে বলবে? দাজ্জাল বলবে। তবে খেয়াল রাখবেন বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ একটা বিষয়, তা হলো দাজ্জাল যতই তালবাহানা করুক, দাজ্জালের এই দুই চোখের মধ্যে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কয় যারা মোমেন হবে, ও নবী যারা আপনার সাথে মুহাব্বত রাখবে, ও নবী যারা আপনার আহলে বয়াতকে মানবে। আল্লাহু আকবার বলেন না। এখন প্রশ্ন হলো আহলে বয়াতের কথাটা কেন বললেন? এখন প্রশ্ন হলো আল্লাহর হাবিব বলেন দাজ্জালের আবির্ভাবের আগে পৃথিবীতে ইমাম মাহাদি আসবে। কে আসবে? ইমাম মাহাদি। ইমাম মাহাদির এই সময়ে দাজ্জাল পৃথিবীতে আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে তাশরীফ আনবেন, আবির্ভাব হবে। এই সব ফিতনা থেকে রক্ষা পেতে গেলে ইমাম মাহাদি পৃথিবীতে আসবে। ইমাম মাহাদির আরেক নাম হলো ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
জানার জন্য বলি। কিসের জন্য? জানার জন্য বলি। আমরা গবেষণা করি। আল্লাহর হাবিব সব বলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এখন যদি আপনি বলেন পাকিস্তানে দাজ্জাল চলে এসেছে, ইমাম মাহাদি পাকিস্তানে আছে। কিছুদিন আগে এক ভাই আমারে কয় ইমাম মেহাদি পাকিস্তানে আসছে। ইমাম মেহেদির বয়স এখন এই 40 বছর। কত বছর? 40 বছর। তো 40 বছর হলে ইমাম মাহাদি পৃথিবীতে থাকবে 45 বছর বয়স পর্যন্ত। কত বছর? 45 বছর বয়স পর্যন্ত। 45 বছর বয়সের পরে ইমাম মেহেদি ইন্তেকাল করবেন। সারা বিশ্বের মুসলমান তার জানাজা পড়বে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবং ইমাম মাহাদি উনি পৃথিবীতে বেশি দিন থাকবে না, খুব অল্প সময়। এবং ইমাম মাহাদি উনার নাম হবে কি? ইমাম মুহাম্মদ। কি নাম হবে? ইমাম মুহাম্মদ। এবং আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার বলেন না, মুহাব্বতে বলেন না ইয়া রাসূল আল্লাহ। আরো মুহাব্বতে বলেন ইয়া রাসূল আল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইমাম মাহাদি পৃথিবীতে আসবে মানুষকে পথ প্রদর্শনের জন্য। ইমাম মাহাদি পৃথিবীতে আসবে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। এভাবে অনেক বড় ঘটনা। ইমাম মাহাদি পৃথিবীতে আসবে মা ফাতেমাতুজ জোহরার বংশ থেকে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বানাই না কথা না, হাদিসের কথা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমার বংশের? বলে মায়ের দিক থেকে ইমাম হাসানের আর বাবার দিক থেকে ইমাম হুসাইনের বংশর থেকে ইমাম মাহাদি পৃথিবীতে তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ। এখন কোন লোক দুনিয়াতে নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ করেছে, কিন্তু পাক পাঞ্জাতন কি জিনিস এটা সে বুঝে নাই। বলেন তো সে ব্যক্তি ইমাম মাহাদিকে চিনতে পারবে কিনা? জোরে বলেন, চিনতে পারবে? ওই ব্যক্তি যতই নামাজ পড়বে যাবে কার দলে? দাজ্জালের। যাবে কার কাছে? জোরে বলুন, যাবে কার দলে? কারণ যেই ব্যক্তি মোমেন হতে হলে আহলে বয়াতের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি আহলে বয়াতের সাথে সম্পর্ক রাখা যায় তাহলেই একমাত্র চিনতে পারবে দাজ্জাল কাফের। দাজ্জাল কাফের। কারণ সমস্ত মোমেনগণকে আল্লাহর হাবিব বলেন, সমস্ত মোমেন ব্যক্তি যাদের অন্তরে, যাদের কালবের সাথে, যাদের সাথে আমার আহলে বয়াতের সাথে সম্পর্ক আছে, তারাই শুধুমাত্র দাজ্জালের কপালে যে কাফের লেখা, এই কাফের লেখাটা স্পষ্টভাবে পড়তে পারবে, বুঝতে পারবে, চিনতে পারবে। আর ওই চিনে কেউই দাজ্জালের সাথে কেউই যাবে না। দাজ্জাল যতই তালবাহানা, যতই কেরামতি, যতই মোজেজা, যতই আকস্মিক ঘটনা দেখাক, এই আশ্চর্যজনক ঘটনা দেখে অনেক সূর্যকে যদি আপনার হাতের মধ্যে দিয়ে দেয় এবং দাজ্জাল আসবে এসে 100 বছরের একটা যুবককে মেরে সব কিছু ছিন্ন ভিন্ন করে তাকে জমিনের সাথে মিশাইয়া দিবে। আবার দাজ্জাল লাঠি দিয়া হুকুম করবে, তুমি ভালো হয়ে যাও, তুমি আবার আগের মতো হয়ে যাও। দাজ্জাল হুকুম করবে, উনি আবার সুস্থ হয়ে মানুষ হয়ে যাবে। এই যখন দেখবে তখন বলে, তোমরা বলো আমি আল্লাহ। কে বলবে? নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। পিয়ারা হাজিরিন, কথা হলো সব কথাগুলি আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। এরপরেও যদি আমরা কিতাব ছাড়া, নবীর কথা ছাড়া আমরা মুখ দিয়ে যেমনে খুশি তেমনে বলে দিই, তাহলে কি আর হয়? নবীর কথা তো আর মিথ্যা না। নবী তো শুধু উম্মতের বাঁচানোর জন্য, উম্মতের তরানোর জন্য, উম্মতের প্রেম ভালোবাসা উম্মতকে রাখার জন্য, উম্মতের সমস্ত সব কিছু উম্মতকে রক্ষা করার জন্য হায়াতুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্যই চিন্তা করে সব কিছু ক্লিয়ারভাবে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার করে কোরআনে যেমন আছে, কোরআনের কথা মানুষ বুঝতে কষ্ট হবে, এই জন্য হাদিসের মধ্যে নবী ক্লিয়ারভাবে, পরিষ্কার করে, স্পষ্টভাবে সব কিছু উম্মতকে বুঝিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন এরপরেও যদি মূর্খ মানুষ, আপনি যদি বলেন দাজ্জালও চলে এসেছে, ইমাম মেহেদি আরও 6 বছর আগে আসছে, তো আর মানা যায়? কথা কোন মানা যায়? আপনার কথার সাথে নবীর কথার সাথে মিলে না। এই জন্য আল্লাহ তুমি ওই মদিনার
করো আমার ঠিকানা। বলেন আল্লাহ তুমি ওই মদিনায় করো আমার ঠিকানা। কুল জাহানের বাদশা যিনি, কুল জাহানের বাদশা যিনি, তার প্রেমে মন দিওয়ানা, তার প্রেমে মন দিওয়ানা। আল্লাহ তুমি ওই মদিনায় করো আমার ঠিক। সুবহানাল্লাহ বলেন না, সুবহান বলেন, সবাই বলেন আল্লাহ তুমি ওই মদিনায় করো আমার ঠিকানা। কুল জাহানের বাদশা যিনি, কুল জাহানের বাদশা যিনি, তার প্রেমে মন দিওয়ানা। আল্লাহ তুমি ওই মদিনায় করো আমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই নবীর প্রেমে দেওয়ানা হতে হবে, নবীর প্রেমে পাগল হতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী রহমাতুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে মুক্তির জন্য এবং ইমাম মাহাদির দলভুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন।